গত কয়েকদিনে হঠাৎ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কেন এত সংঘর্ষ ও শিক্ষার্থী হতাহতের ঘটনা ঘটছে তা অনুসন্ধানের চেষ্টা করেছে ঢাকা স্ট্রিম। গত ৩১ আগস্ট ৩ দফা দাবিতে রেলপথ অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে প্রায় ১.৫ ঘন্টা ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। এর জের ধরে সন্ধ্যায় বহিরাগত এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাধে। ৩০ আগস্ট শনিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ভাড়া বাসায় প্রবেশকে কেন্দ্র করে দারোয়ানের সঙ্গে বাগবিতণ্ডা ও পরে মারধরের শিকার হন। খবর পেয়ে কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দলবদ্ধ হয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালান। পাল্টা জবাবে শিক্ষার্থীরাও জড়ো হলে গ্রামবাসী ও ছাত্রদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হবার খবর পাওয়া গেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসন্ন রাকসু নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে কয়েকদিন ধরে কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শাখা। ৩০ আগস্ট মনোনয়ন ফর্ম বিতরণের শেষ দিনে সকাল ৯টা থেকে কর্মসূচি শুরু করে সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় সাধারণ শিক্ষার্থীরা মনোনয়নপত্র তুলতে গেলে ছাত্রদল নেতারা বাধা দেন। এতে ধাক্কাধাক্কির ঘটনায় ৩ জন শিক্ষার্থী আহত হয়েছেন। ২৫ আগস্ট নেস্কো কার্যালয়ে বুয়েটের ট্রিপলি বিভাগের এক শিক্ষার্থী রকুনুজ্জামান রকুনকে হত্যার হুমকি দেওয়া হয়। এর প্রতিবাদে দেশব্যাপী ব্লকেট অব ইঞ্জিনিয়ার্স কর্মসূচি ঘোষণা করা হয়। এই কর্মসূচি থেকে বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের মধ্যে প্রকাশ্য দ্বন্দ্বের সূত্রপাত ঘটে। এই দ্বন্দ্বের মুখে ৩ দফা দাবিতে ২৬ আগস্ট ঢাকার শাহবাগে প্রায় ৪.৫ ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালনের পর ২৭ আগস্টেও আন্দোলনে নামেন বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চাইলে শিক্ষার্থীরা পুলিশি আক্রমণের শিকার হন। কিন্তু এসব ঘটনায় জনমনে প্রশ্ন উঠেছে, হঠাৎ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কেন এত সংঘর্ষ ও শিক্ষার্থী হতাহতের ঘটনা ঘটছে? আন্দোলনকে অনেক গবেষক সামাজিক সংক্রামক ঘটনা হিসেবে মনে করেন। সামাজিক মনস্তত্ত্ব অনুযায়ী যখন অন্যের দেখাদেখি আবেগ বা আচরণ দ্রুত ছড়িয়ে পড়ে, একে কন্টাজিয়ন এফেক্ট হিসেবে চিহ্নিত করা যায়। এছাড়া এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ও কার্যকর প্রশাসনিক উদ্যোগের স্পষ্ট গাফিলতি দেখা গেছে বলে সবকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সরকারের দিকে অভিযোগ তুলেছেন। আপনি কি মনে করছেন, হঠাৎ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কেন এত সংঘর্ষ ও শিক্ষার্থী হতাহতের ঘটনা ঘটছে? নির্বাচনের দিন তারিখ ঘনিয়ে আসার আগে এসব ঘটনা কি আলাদা কোনো ইঙ্গিত বহন করে, বা এসব ঘটনা বন্ধ করার উপায় কি? আপনার মূল্যবান মতামত জানান কমেন্টে।